আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শুরু হয়ে গেছে আইসিসি ম্যাচ টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এবং এটি নবম আসর। আপনারা জানেন যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএ। দুই আয়োজক নিজেদের প্রথম ম্যাচে জয়ে শুরু করলো এবারের বিশ্বকাপ। কিন্তু সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। শুরুতে যাচ্ছি সদ্য সমাপ্ত ওমান ভার্সেস নামিবিয়া ম্যাচটার দিকে তাকাচ্ছি। ওমান প্রথমে টসে হেরে ব্যাট করলো এবং 109 রানে লিটারেলি তারা গুটিয়ে গেল 2 বল আগেই। স্বাভাবিকভাবে 109 রানের ইনিংসে খালিদের 34 আর জিসানের 22 ছাড়া আর বলার মতো কোনো ইনিংস ছিল না। কোয়ালিটি বোলিং দেখেছি নামিবিয়ার রুবেনের কাছ থেকে 21 রানে 4টা উইকেট, উইজার 28 রানে 3 উইকেট। সো 109 রান নামিবিয়া হেসে খেলে ম্যাচটা জিতবে, এটাই সবাই প্রত্যাশা করে নিয়েছিল। এবং আমি ওমানের বোলিং ফিল্ডিং দেখছিলাম। 3টা বলার মতো সহজ ক্যাচ তারা ড্রপ করেছে ওমান। তারপরও নির্ধারিত 20 ওভারে নামিবিয়া 6 উইকেট হারিয়ে ঠিক 109-এ গিয়েই থামলো। অর্থাৎ ম্যাচ গড়িয়ে গেল সুপার ওভারে। এবং সুপার ওভারে বিলাল খান বল করতে এলেন ওমানের পক্ষে, ডেভিড উইজা আর এরাসমাস নামিবিয়ার পক্ষে ব্যাট করতে এলেন। দুজনে মিলে 4-6-2-1 4-4 এ ধরনের 6টা বল থেকে 6টা স্কোরিং শটে 21 রান তুললেন সুপার ওভারে। 21 রান টপকে 22 রান করলেই ওমান জিততে পারত। কিন্তু ওমানের যে ব্যাটাররা এখানে এসেছিলেন, নাসিম, আকিব কিংবা মাকসুদ, তারা একটি উইকেট হারিয়ে 10 রানের বেশি তুলতে পারেনি। ব্যাড লাক ফর ওমান। স্ট্রং ফাইট ব্যাক করলো। মাত্র 109 রানের পুঁজি নিয়ে টি20 ক্রিকেটে লড়াই করা যায় সেটা ওমান দেখিয়ে দিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচটা যেটা ডালাসে খেলেছিল স্বাগতিক ইউএসএ এবং প্রতিবেশী দেশ কানাডা টসে হেরে প্রথমে ব্যাট করে ইউএসএর বোলিং ইউনিটের বিরুদ্ধে করলো 194 5 উইকেটে। যে ইউএসএর বিরুদ্ধে বাংলাদেশ 3 ম্যাচের সিরিজ 2-1 হেরে গিয়েছে, সেই বোলিং ইউনিটের বিরুদ্ধে কানাডার ব্যাটাররা 194 রান তোলে, তাও 5 উইকেটে। কিন্তু সেই 194 রানও যেন যথেষ্ট ছিল না ইউএসএ দলের জন্য। 14 বল হাতে রেখে 7 উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে এই স্বাগতিক ইউএসএ। এবং ডিউ টু কার্টিসি অফ চতুর্থ উইকেটে 131 রানের জুটি আন্দ্রেস গাউস এবং অ্যারন জোন্স একাই 10টা ছক্কা হাঁকিয়েছেন। গাউস 3টা, 131 রানের অনবদ্য পার্টনারশিপ। এবং জোন্স তো 94 রানে অপরাজিত থাকলে মাত্র 40 বলে 235 স্ট্রাইক রেটে ব্যাট করা যায় টি20-তে। ম্যাচ জেতানো যায় 14 বল হাতে রেখে 194 রান তাড়া করে। বিষয় হলো যে টি20 ক্রিকেট মডার্ন ডেতে এখন এইরকম হাই টেম্পোতেই দাঁড়িয়েছে। 194 রান হবে, সেটা সাকসেসফুলি চেজ হবে, তাও 14 বল আগে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ইউএসএ বাংলাদেশের বিরুদ্ধে 3টা টি20 ম্যাচ খেললো, 2-1 তারা সিরিজ জিতলো। লাস্ট ম্যাচে দুর্দান্ত কলাপস করেছে, 104-5 গুটিয়ে গিয়েছিল ইউএসএ। স্টিল তারা যে কনফিডেন্স গেইন করেছে সেখান থেকে দেখেন কি ধুমধুমার ব্যাটিংটাই না তারা করলো ডালাসের এই ব্যাটিং ফ্রেন্ডলি প্যারাডাইস উইকেটে। এক্সেলেন্ট স্টার্ট এই টুর্নামেন্টের স্টার্টার হিসেবে ইউএসএর এই জয়। আর গত রাতে প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজ অপর স্বাগতিক দল খেলছিল পাপুয়া নিউগিনির সাথে। নিউগিনি টসে হেরে ব্যাট করলো এবং 136 রানে তারা গুটিয়ে গেল। 7 রানে 2 উইকেট, খুব আর্লি 3টা উইকেট পড়ে যাওয়ার পরেও 20 ওভার খেললো এবং 8 উইকেটে তারা করলো 136। এই 136 রানে শেষে বাউয়ের একটা চমৎকার 50 ছিল 43 বলে। বোলিংয়ে আমরা দেখেছি, আমরা রাসেলের 2টো, জোসেফের 2টো উইকেট ছিল। বাট ওয়েস্ট ইন্ডিজ এই রানটা তাড়া করার ক্ষেত্রে খুব ভালোভাবে হ্যান্ডসামলি এগিয়ে যাচ্ছিল। শেষ দিকে গিয়ে 19 ওভার লেগেছে তাদের, 5টা উইকেটও পড়ে গিয়েছিল। 6 বল হাতে রেখে 5 উইকেটের জয় টি20 ক্রিকেটে নেহায়েত মন্দ নয়, বরং অনেক বেটার কমফোর্টেবল উইন বলতেই হবে। এখানে কিংসের ব্যাটে 34 এসছে। রস্টন চেইজ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন, 42 রান তার ব্যাট থেকে এসছে। এবং নিকোলাস পুরান তিনি 27 রান করেছিলেন 27 বল থেকে। সো জয়ে শুরু করলো দুই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ। আর মাত্র 109 রান নিয়ে ওমান যে ফাইট ব্যাকটা করলো নামিবিয়ার সাথে, যদিও স্লাইস অফ লাক নামিবিয়ার সাথে ছিল, সুপার ওভার তারাই জিতলো। দেন এগেইন হোয়াট এ স্টার্ট অফ দিস টি20 ওয়ার্ল্ড কাপ 2024। বাংলাদেশের খেলা আগামী 8 তারিখ শ্রীলঙ্কার বিরুদ্ধে। তবে শ্রীলঙ্কা তার আগে মাঠে নামছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আজই। টি20 ওয়ার্ল্ড কাপের বিভিন্ন ম্যাচ নিয়ে আমি নিয়মিত প্রিভিউ করবার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।